আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি ড্রামা নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ড্রামাটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। ড্রামাটি শুরু হয় লিঞ্জু নামের এক কুৎসিত মেয়েকে দেখিয়ে। ছোটবেলা থেকেই লিঞ্জুকে কেউ পছন্দ করতো না। কোনো ছেলে মেয়ে তার সাথে খেলাধুলাও করতো না। অন্য সবার মতো পরিবারের সবাইও তার এক খারাপ চেহারার জন্য তাকে নিয়ে হাসাহাসি করত। তার স্কুলের সহপাঠীরাও তাকে নিয়ে অনেক মজা করত। তার জীবন একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে পার করছিল। তার সাথে একটা ফেক রিলেশনশিপে ব্রেকআপের পর সে একেবারেই ভেঙে পড়ে, যার কারণে সে নিজেকে শেষ করে ফেলতে চায়। যখন সে নিজেকে শেষ করতে যায় তখন তার সামনে একজন সিঙ্গারের ব্যানার দেখতে পায়, যে অনেক সুন্দর হওয়ার পরও নিজেকে শেষ করে ফেলেছিল। এরপর সে বুঝতে পারে নিজের জীবনের এরকম অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তাই বলে এর মানে জীবন শেষ করে দেওয়া নয়। নিজের জীবনের সমস্যাগুলোকে মোকাবেলা করার চেষ্টা করতে হয়। ঠিক তখনই ওইখানে একটা ছেলে চলে আসে, আর ছেলেটি তার হাত ধরে বাউন্ডারি থেকে নামানোর চেষ্টা করলে মেয়েটি ছেলেটির উপরে পড়ে যায়। তখন লিঞ্জুর চশমা ছিটকে দূরে কোথাও গিয়ে পড়ে যায়, যার কারণে সে সবকিছুই ঝাপসা দেখছিল। সে ছেলেটির চেহারাও এই জন্য ভালো করে দেখতে পারেনি। এখানে ছেলেটির নাম ছিল হাইসুন। এরপর হাইসুন বলে, তুমি মরে গেলে কোনো কিছুই থেমে থাকবে না, শুধু তোমার জায়গাটাই ফাঁকা হয়ে যাবে। মানুষ হয়তো 2 দিন কাঁদবে, তারপর সবাই আগের মতোই চলবে। তোমার নামটা শুধুমাত্র আরেকটা দুঃখের গল্প হয়ে থাকবে। ছেলেটির এমন কথা শুনে লিঞ্জু বুঝতে পারে সে অনেক ডিস্টার্ব আছে। এরপর হাইসুন লিঞ্জুকে কাঁধে করে নামিয়ে আনে আর গাড়িতে তুলে দেয়। লিঞ্জু চলে যাওয়ার সময় তাকে ডেকে আবার কথা বলে। লিঞ্জুর এইরকম আচরণে হাইসুন অনেক খুশি হয়। দেখে মনে হচ্ছিল হাইসুন যেন লিঞ্জুকে পছন্দ করতে লেগেছে। পরদিন লিঞ্জু মেকআপ টিউটোরিয়াল না শিখেই বাসায় নিজে নিজে মেকআপ করে স্কুলে যায়, আর তাকে ওইভাবে দেখে তার সহপাঠীরা অনেক হাসাহাসি করে। এরপর বাড়িতে ফিরলে তার মাও অনেক ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণ পর তার ভাই ঘরে এলে সেও ভয় পেয়ে যায়। এরপর লিঞ্জু স্কুল পরিবর্তন করার কথা শুনে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এসব কিছুর পর লিঞ্জুর বাবা মা এক সময় তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে গ্রামের বাড়িতে চলে আসে। এখানে দেখা যায় হাইসুনও ওই একই শহরে থাকতো। হাইসুনের পরিবারের সাথে কিছুটা ঝামেলা থাকার কারণে সে তার বাবার সাথে থাকে না। এখন প্রশ্ন হচ্ছে তার পরিবারের সাথে কি ঝামেলা রয়েছে। এই বিষয়টি আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো। আর হাইসুনের তার বাবার সাথে ঝামেলা থাকার কারণে তারা আলাদা আলাদা বাসায় থাকে। আর হাইসুন ছিল তার ক্লাসের একজন টপ স্টুডেন্ট। সে বাস্কেটবলও অনেক ভালো খেলতে পারতো। দেখা যায় হাইসুন যে স্কুলে পড়তো লিঞ্জু ওই একই স্কুলে ভর্তি হয়েছিল। আর লিঞ্জু রাতারাতি অনেক সুন্দর হয়ে যায়। স্কুলে প্রথম দিনেই তার সৌন্দর্য দেখে সবাই অনেক প্রশংসা করে। দেখা যায় তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক ছেলেরা তার পেছনে ঘুরতে থাকে। এখন কথা হলো লিঞ্জু রাতারাতি কিভাবে এতটা সুন্দর হয়ে গেল। আসলে লিঞ্জু তার কুৎসিত রূপ নিয়ে এতটা ইনসিকিউরিটি ফিল করে যে সে সারা রাত ভর মোবাইলে মেকআপ টিউটোরিয়াল দেখে। এছাড়া তার মায়েরও অনেক বড় একটি বিউটি পার্লার ছিল। সে মেকআপ নিয়ে অনেক বেশি চর্চা করে আর সারা রাত ভর মেকআপ শেখে। এর পরের দিন মেকআপ লাগিয়ে সে এত বেশি সুন্দরী হয়ে ওঠে যেন স্কুলের সবার চেয়ে সুন্দরী হচ্ছে লিঞ্জুই। নতুন স্কুলে তার সৌন্দর্যের জন্য লিঞ্জুর প্রথম দিনেই 2জন বন্ধু হয়ে যায়। যাই হোক, লিঞ্জু স্কুলে গিয়ে হঠাৎই হাইসুনের সাথে ধাক্কা লেগে যায়। আর ধাক্কা লাগার কারণে তার মেকআপ হাইসুনের ব্লেজারে কিছুটা লেগে যায়। তখন হাইসুন তার ব্লেজারে এত মেকআপ দেখে অনেক বেশি রেগে যায়। এরপর রেগে তার ব্লেজারটি লিঞ্জুর গায়ে ছুঁড়ে মারে আর বলে, তোমার মেকআপওয়ালা ব্লেজার তোমার কাছেই রাখো। আসলে হাইসুনের কাছে মেয়েরা যতই সুন্দরী হোক না কেন তাতে হাইসুনের কিছুই যায় আসে না। এরপর লিঞ্জু হাইসুনের ব্লেজারটি পরিষ্কার করে তাকে আবার ফিরিয়ে দিতে যায়। তখন হাইসুন ব্লেজারটি নেয় না। এখানে হাইসুনও হ্যান্ডসামনেসের দিক থেকে কম সুন্দর নয়। এরপর স্কুল শেষে লিঞ্জু বাসায় ফিরে তার মেকআপ ছাড়া আবারও সেই কুৎসিত রূপে ফিরে আসে। এরপর আমরা জানতে পারি লিঞ্জুর হরর কমিক্স এবং হেভি মেটাল মিউজিক খুবই পছন্দ ছিল, আর এই জন্যই সে মাঝে
মাঝে মাঝেই কমিক্স বইয়ের দোকানে যেত। আর আজ লিনজু যে কমিক্স বইয়ের দোকানে যায় সেখানে হাইসুনও নিয়মিত যায়। আর আজ এখানে দুইজনের মধ্যে ধাক্কা লেগে যায় আর তারা ফ্লোরে পড়ে যায়। লিনজু ঘাবড়ে গিয়ে নিজের ফেস লুকানোর চেষ্টা করে, কারণ লিনজু ভেবেছিল হাইসুন তাকে চিনে ফেলবে আর তার সত্যিটা সবার সামনে প্রকাশ করে দিবে। এখানে হাইসুন তাকে চিনতে পারে ঠিকই, কিন্তু সেটা ওই দিনের জন্য যেদিন হাইসুন লিনজুকে মরে যাবার পথ থেকে বাঁচিয়েছিল। কিন্তু লিনজু তো এটা জানতো না যে ওই দিন যেই ছেলেটা তাকে বাঁচিয়েছিল সেটা হাইসুনই ছিল, কারণ লিনজুর চশমা সেদিন দূরে কোথাও পড়ে যাওয়ার কারণে সে হাইসুনের চেহারা পরিষ্কারভাবে দেখতে পায়নি। এদিকে হাইসুন তাকে চিনতে পারে আর তার সাথে খুব ভালোভাবে কথা বলে। এইদিকে লিনজু ভাবে তাকে হাইসুন চিনতে পেরেছে, তাই সে ওখানে ভয় পেয়ে ওখান থেকে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে। লিনজু ভয় পাচ্ছিল হাইসুন হয়তো তাকে চিনে ফেলেছে যে সে স্কুলের লিনজু। তারপর দিন স্কুলে গিয়ে হাইসুনের সাথে লিনজুর দেখা হলে সে ঘাবড়ে যায় আর ভাবে হাইসুন কি সত্যি আমাকে চিনে ফেললো। ভয় পেয়ে সে হাইসুনের সাথে খুব একটা কথা বলে না আর তাকে এড়িয়ে এড়িয়ে চলে। ওই দিন হঠাৎই লিনজুর একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাইকের ওই ছেলেটির নাম রয়। এরপর লিনজু রয়কে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে রয় লিনজুর স্কুলের ড্রেস পরা দেখে বুঝে যায় যে লিনজু কোন স্কুলে পড়ে আর তাড়াহুড়ার মধ্যে লিনজু ভুল করে রয়ের হেলমেট নিয়ে বাড়িতে চলে আসে। এরপর দেখা যায় রয় ওই একই স্কুলে পড়তো যে স্কুলে লিনজু আর হাইসুনও পড়ে। এখানে রয়ের মায়ের শরীর খারাপ হওয়ায় সে অনেকদিন স্কুলে আসতে পারেনি, তাই তার সাথে লিনজুরও কয়েকদিন দেখা হয়নি। এরপর আমরা দেখতে পাই হাইসুন আর জয় একে অপরকে চেনে। তারা কিছুদিন আগেও একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তারা দুইজন দুইজনের চরম শত্রু। হাইসুন এবং জয়ের মধ্যে এমন কিছু হয়েছিল যার কারণে তারা একে অপরের শত্রু হয়ে উঠেছে। তাদের মধ্যে কি হয়েছিল এটা আমরা পরে জানতে পারবো। এদিকে লিনজু রয়কে স্কুলে দেখে অনেক অবাক হয়ে যায়। এটা ভেবেছে যে ছেলেটির সাথে তার গতকালকেই অ্যাক্সিডেন্ট হয়েছিল সে তারই ক্লাসমেট। যাই হোক, পরের দিন লিনজু আবারও বিনা মেকআপে সেই কমিক্স বইয়ের দোকানে যায়। এখানে তার আবারও হাইসুনের সাথে দেখা হয়ে যায়। হাইসুন তো এখানে জানতো যে লিনজু হলো সেই মেয়েটি যাকে সে ওই দিন বাঁচিয়েছিল, কিন্তু সে এটা ভেবে অনেক অবাক হয় যে লিনজু তাকে কোনোভাবেই চিনতে পারছে না। হাইসুন আর নিজেকে বেশিক্ষণ চুপ রাখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় এই বিষয় নিয়ে লিনজুর সাথে সে কথা বলবে। আর হাইসুন বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার সব বিষয় সম্পর্কে আমি জানি। এদিকে লিনজু ভাবে হাইসুন হয়তো তাকে মেকআপ দেওয়া লুকে আর মেকআপ ছাড়া লুকে দুইভাবে চিনে ফেলেছে। তাই লিনজু বলে, সিক্রেট বিষয়টি তুমি সিক্রেটই রাখো। এদিকে হাইসুন ওই দিন যে লিনজু সুইসাইড করতে চেয়েছিল এই বিষয়টিকে সে সিক্রেট রাখতে বলছে। এরপর তারা গল্প করতে থাকে আর তাদের কথায় জানা যায় তারা দুইজনই কার্ডস মাস নামক একটি কমিক্স বুকের অনেক বড় ফ্যান। হাইসুন লিনজুকে কথা দেয় সে তার সিক্রেটটা কাউকে বলবে না। তার বিনিময়ে লিনজুকে কার্ডস মাস নামক কমিক্স বুকের ফার্স্ট পার্টটা নিয়ে আসতে হবে। এই শর্তে লিনজু খুশি হয় আর রাজি হয়ে যায়। এরপর লিনজু খুশি হয়ে তাকে একটা কঙ্কালওয়ালা হার্ট স্টিকার দেয়। হাইসুন অন্য মেয়েদেরকে পাত্তা না দিলেও মেকআপ বিহীন কুৎসিত লিনজুর স্টিকারটি সে অ্যাকসেপ্ট করে নেয়। আসলে সে লিনজুর সাথে সময় কাটাতে পছন্দ করত আর হাইসুন লিনজুর স্টিকারটি তার লাইট ল্যাম্পের উপর লাগিয়ে রাখে। এরপর লিনজু ভেবেছিল হয়তো তার সমস্ত সিক্রেট কথা সে জেনে গিয়েছে, তাই সে চিন্তা করে ওই দিনই মেকআপওয়ালা লুকে সে ওই বইটি হাইসুনকে স্কুলে গিয়েই দিয়ে দিবে। এরপর দিন লিনজু একটা ব্যাগে তার ওই দিনের ব্লেজার আর ওই কমিক্স বুকটি নিয়ে নেয়। এটা সরাসরি স্কুলে গিয়ে হাইসুনকে দিয়ে দেয়। এটা দেখে হাইসুন অনেক অবাক হয় আর হাইসুন এমন ভাবে কথা বলে যা দেখে মনে হয় যে সে তাকে চেনেই না। এরপর লিনজু বুঝতে পারে মেকআপ বিহীন লিনজু আর সুন্দরী লিনজু যে একজনই, এটা হাইসুন এখনো জানে না। সে এখনো এই বিষয়টি বুঝতে পারেনি, অর্থাৎ সে তাকে সম্পূর্ণভাবে চিনতে পারেনি। এরপর লিনজু দৌড়ে হাইসুনের পেছনে যায় আর যে ব্যাগটি হাইসুনকে দিয়েছিল এটা সে কেড়ে নেয়, কারণ ব্যাগটি দেখলে তো হাইসুন সবকিছু বুঝে যাবে যে ওই দিনের কমিক্স বইয়ের দোকানের লিনজু আর স্কুলের লিনজু আসলে একজনই। ওই দিন সন্ধ্যেবেলা
মেকআপবিহীন লুকে লিঞ্জু আবারও হাইসনের সাথে রেস্টুরেন্টে দেখা করে। তখন লিঞ্জু তাকে কমিক্স বইটি দেয় আর জিজ্ঞাসা করে, তুমি ওই দিন আমার কোন সিক্রেট বিষয়ের কথা বলেছিলে? তখন হাইসন তাকে এই বিষয়ে কোনো কিছুই বলে না। তখন লিঞ্জু বুঝতে পারছিল না আসলে ওই দিন কোন সিক্রেট বিষয়টির কথা হাইসন বলেছিল। এরপর লিঞ্জু ওখান থেকে চলে আসে। এরপর লিঞ্জু তার বন্ধুদের পার্টিতে আসে। পার্টির এক পর্যায়ে তার একজন বন্ধু তার মুখে কেক লাগিয়ে দেয়। তখন লিঞ্জুর বন্ধুরা তাকে বলে, তুমি মুখ ধুয়ে এসো। কিন্তু পানি তো তার এখন সবচেয়ে বড় শত্রু। মুখ ধুয়ে ফেলে তো সবাই তার আসল রূপ দেখে ফেলবে। তাই সে চাইলেও মুখ ধুতে পারছিল না। লিঞ্জু তখন পার্টি ছেড়ে পালিয়ে যেতে চাইলে তার সব বন্ধুরা তাকে ঘিরে ধরে। তখন হাইসুন সেখানে এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। লিঞ্জুকে বাঁচাতে হাইসুন আসাতে লিঞ্জু অনেকটা খুশি হয় আর এখানে তাদের মধ্যে একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। এরপর দেখা যায় লিঞ্জু আবার সেই কমিক্স বুক শপে যায় আর ওই দিন হাইসুনের সাথে তার আবার দেখা হয়ে গিয়েছে। এবার হাইসুন তাকে তার স্কুলে দেওয়ার নাম ধরে ডেকে ফেলে। আসলে ওই দিন লিঞ্জু যখন ব্যাগে করে হাইসুনের ব্লেজার আর কমিক্স বইটি এনেছিল তখন সে এগুলো দেখে ফেলে আর ওই মুহূর্তে হাইসুন সবকিছু বুঝতে পারে। এবার হাইসুনের মুখে লিঞ্জু ডাক শুনে সে বুঝতে পারে হাইসুন তার পরিচয় কোনোভাবেই জেনে গিয়েছে। আর তখনই ওইখানে লিঞ্জুর মা চলে আসে। এই জন্য লিঞ্জু ওইখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে লিঞ্জু ভাবছে হাইসুন এবার সত্যি সত্যি তার সব সিক্রেট জেনে গিয়েছে। সে এবার লজ্জায় পড়ে গিয়েছে। তখন তার বোনের গেম খেলা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে চিন্তা করে তার বোন তো গেমে ফাইট করছে আর সে স্কুলে গিয়ে হাইসুনের সাথেও ফাইট করবে। কিন্তু দেখা যায় স্কুলে গিয়ে হাইসুনের সাথে দেখা হওয়ার পর ফাইট তো দূরে থাক, সে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, প্লিজ তুমি আমার সত্যটা কাউকে বলো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। লিঞ্জুর এমন অবস্থা দেখে আমাদের হিরো হাইসুনও একটু সুযোগ নেয় আর তাকে দিয়ে একটা কন্ট্রাক্ট ডিল করিয়ে নেয়। কন্ট্রাক্টটা এমন ছিল সে লিঞ্জুর আসল সত্যটা সিক্রেট হিসেবেই রাখবে, কিন্তু এর বিনিময়ে সে লিঞ্জুকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবে। আর এরপর থেকে লিঞ্জুর কাজ শুরু হয়ে যায়। হাইসুন লিঞ্জুকে দিয়ে একের পর এক বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। আসলে এখানে মূল ব্যাপার হলো হাইসুনের লিঞ্জুর সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে, তাই সে লিঞ্জুকে তার আশেপাশে রাখার জন্য তাকে দিয়ে এমন কন্ট্রাক্ট সাইন করায়। এভাবে হাইসুনের কাজ করতে করতে লিঞ্জুর দিন পার হচ্ছিল। আর একদিন তার এমন অবস্থা দেখে আশেপাশের লোকজন লিঞ্জুকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে আর লিঞ্জু তার এই রাগ ঝেড়ে বসে হাইসুনের ওপর। হাইসুন তখন অবাক হয়ে যায় লিঞ্জুর এমন ব্যবহার দেখে। সে ভাবছে লিঞ্জু এরকম ভাবে কথা বলতে পারে। লিঞ্জুর রাগ কমে গেলে হাইসুন তাকে সরি বলে। হাইসুন বলে, আমি হয়তো একটু বেশি করে ফেলেছি। আর দূর থেকে রয় তাদের এসব কথা শুনছিল। পরদিন স্কুলে রয় হাইসুন আর লিঞ্জুকে দেখে বুঝতে পারে যে হয়তো তাদের মধ্যে কিছু চলছে। হাইসুন আর রয়ের মধ্যে বন্ধুত্ব নষ্ট হওয়ার পর এরা একে অপরকে জেলাস করাতে যায়। তাই রয় হাইসুনকে হিংসে ধরাতে লিঞ্জুর সাথে ফ্ল্যাট করতে থাকে। এদিকে হাইসুন দূর থেকে এসব দেখে সত্যি সত্যি জেলাস ফিল করে আর ওখানেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন ঝামেলার মধ্যেই তাদের দুজনের অতীতের একটি সিন দেখানো হয়, যেখানে দেখানো হয়েছিল অতীতে তারা দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড ছিল আর তাদের দুজনের জিয়ং সিয়ন নামে একজন ভালো বন্ধু ছিল, যে ছিল পেশায় একজন সিঙ্গার। আর এখানে জিয়ং সিয়ন হাইসুনের বাবার এন্টারটেইনমেন্ট কোম্পানির সিঙ্গার ছিল। তার উপর একটি মিথ্যে অভিযোগ ছিল, যেখানে বলা হয়েছিল সে কাউকে শুট করেছিল। এই জন্য হাইসুনের বাবা তার কোম্পানি থেকে জিয়ং সিয়নকে বের করে দেয়, যার কারণে তার ক্যারিয়ার এখন হুমকির মুখে ছিল। আর জিয়ং সিয়ন ভাবে হয়তো হাইসুনের সাথে দেখা করলে হাইসুন তাকে সাহায্য করবে, কিন্তু দুর্ভাগ্যবশত হাইসুনের সাথে তার দেখা হয় না। এজন্য প্রচন্ড ডিপ্রেশনে পড়ে জিয়ং সিয়ন সুইসাইড অ্যাটেম্প করে। এই ঘটনার সূত্র ধরেই হাইসুন আর রয়ের মধ্যে ফাটল ধরতে শুরু করে। এরপর তারা দুজন দুজনের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিঞ্জু নিজেকে শেষ করার সময় এখানে যার ব্যানারটি দেখেছিল সেই আসলে মূলত জিয়ং সিয়ন। হাইসুন লিঞ্জুর মধ্যে জিয়ং সিয়নকে কল্পনা করে লিঞ্জুকে বাঁচাতে গিয়েছিল। এরপর লিঞ্জু আর হাইসুন স্কুল শেষে বাসায় ফেরার জন্য একটা বাসে ওঠে আর দুইজন গল্প করতে থাকে। ঠিক তখনই ওদের মাঝখানে একটা মোটা লোক এসে বসে পড়ে। এতে হাইসুন লিঞ্জুর দিকে বারবার উকি দিয়েও লিঞ্জুকে আর দেখতে পারছিল না। আসলে হাইসুন তো লিঞ্জুকে এক মুহূর্ত না দেখে থাকতেই পারে না। তখন হাইসুন রাগ করে ওখান থেকে চলেই আসে। অন্যদিকে রয় ও হাইসুনকে জেলাস ফিল করাতে লিঞ্জুর অনেকটা কাছাকাছি চলে আসে। তখন রয় লিঞ্জুর
সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। একদিন লিনজু রয়কে তার বাসায় নিয়ে আসে। লিনজুর মা রয়কে দেখে অনেকটা খুশি হয়ে যায় আর বলে রয় খুবই ভালো একটি ছেলে, কারণ কিছুদিন আগেই লিনজুর মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। তখন লিনজুর স্কুলের ফি আর তার মার হসপিটালের বিল রয় পরিশোধ করে দিয়েছিল। এসব কারণে রয়কে লিনজুর মা অনেক বেশি পছন্দ করত। লিনজুর মায়ের এসব কথা শুনে লিনজুর মনে রয়ের সম্পর্কে যে খারাপ ধারণাগুলো ছিল সেগুলো একেবারে চলে যায়। এদিকে হাইসুন তো রয় আর লিনজুকে এতটা কাছাকাছি দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তখন হাইসুন রেগে গিয়ে রয়ের কাছে যায় আর বলে, তুমি কেন সবসময় লিনজুর পেছন পেছন ঘুরছো? তখন রয় বলে, আমি লিনজুকে পছন্দ করি। এখানে রয় তো জানতো যে হাইসুন লিনজুকে ভালোবাসে, এজন্য রয় হাইসুনকে আরো বেশি হিংসে ধরাবে বলে সে লিনজুকে পছন্দ করে এই কথাটি বলেছিল। এটা শুনে হাইসুন ভাবে সে কি তার পুরনো বন্ধুর জন্য লিনজুকে স্যাক্রিফাইস করবে, নাকি লিনজুকে পাওয়ার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। এরপর দেখা যায় হাইসুন লিনজুর সব সিক্রেট বিষয়ে জানতো। তার মেকআপ লুকের পিছনে তার কুৎসিত চেহারা থাকলেও হাইসুন লিনজুকে অনেক বেশি ভালোবাসতো। তাই লিনজু যখন তার চেহারা নিয়ে অনেক বেশি ইনসিকিউরিটিতে পড়ে আর ইমোশনাল হয়ে পড়তো, তখন হাইসুন তাকে সাহস যোগাতো আর লিনজুকে বলতো, তোমাকে সাধারণভাবেও অনেক বেশি অসাধারণ লাগে। এখানে হাইসুন লিনজুর প্রতি অনেক বেশি দুর্বল ছিল, কারণ হাইসুন লিনজুকে এত বেশি ভালোবাসতো যে লিনজুকে নিয়ে যে যাই বলুক এসব কথায় হাইসুনের কোনো কিছুই যায় আসে না। এরপর একদিকে হাইসুন লিনজুকে সত্যিকারের ভালোবেসে ফেলে। তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত তো আরো বাড়তে থাকে। আর এখানে রয় শুধু ফ্লার্ট করে। লিনজুর এক পাশে হাইসুন আর অন্যদিকে রয়। কাকে বেছে নিবে লিনজু, এটা আমরা আরো পরেই জানতে পারবো। এরপর দেখা যায় লিনজু বাসে করে স্কুলে যাচ্ছে। তখনই তার একটা পুরনো স্কুলের বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। লিনজু মেকআপ করে থাকার কারণে তাকে তার পুরনো ক্লাসমেট চিনতে পারে না। এখন সে কেন এত সুন্দর এর জন্য তাকে কথা শুনতে হয়। আর এসব কথায় লিনজুর মন আবার খারাপ হয়ে যায়। আর এভাবে চলতে চলতে একদিন হাইসুন বাস্কেটবল খেলতে থাকে। তখন হঠাৎই হাইসুন লিনজুকে জড়িয়ে ধরে। হাইসুন জড়িয়ে ধরার কারণ হিসেবে কি বলবে ভেবে না পেয়ে হাইসুন অজুহাত দিয়ে বলে, আজই হাইসুন তার কাপড় নতুন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছে, তার ডিটারজেন্টের স্মেল কেমন। এবার লিনজু এ কথা শুনে কনফিউজড হয়ে যায় হাইসুন তাকে সত্যিই ভালোবাসে কিনা। হাইসুনের এটা শুধুমাত্র একটা অজুহাত ছিল লিনজুকে তার কাছাকাছি পাওয়ার জন্য। এরপর আমরা দেখতে পাই লিনজু স্কুলে গিয়ে দেখে কয়েকজন মেয়ে মিলে একটা মেয়েকে মারছে, কারণ ওই মেয়েটি বেশ মিষ্টি ছিল। তাই ওই গ্যাংস্টার টাইপের মেয়ের হিংসে হয়, এই জন্য সে মেয়েটাকে মারতে থাকে। এসব ঘটনায় লিনজুর তার পুরোনো দিনের সব কথা মনে পড়ে যায়। এখন লিনজুকেও এভাবে সবাই কষ্ট দিত, কিন্তু কেউ তখন তার পাশে এগিয়ে আসে না। এজন্য লিনজু ওই মেয়েটার পাশে এসে দাঁড়ায়। সে ওই গ্যাংস্টার টাইপ মেয়েগুলোর মুখে পানি ছুঁড়ে মারে, যার কারণে মেয়েগুলো রেগে যায়। আর লিনজুর সাথে যখনই খারাপ কিছু করতে যাবে তখনই ওইখানে একটা মেয়ে চলে আসে যার নাম জিহুন, যে এই ড্রামার এমন একজন ক্যারেক্টার যে অনেক বেশি স্ট্রং একজন মেয়ে, সে কাউকে তোয়াক্কা করে না। তখন জিহুন এসে ওই মেয়েগুলোকে একটা কিক মেরে চুপ করিয়ে দেয়। জিহুন ছিল হাইসুনের বেস্ট ফ্রেন্ডের মতোই, অনেক ছোট থেকে হাইসুন আর জিহুন বন্ধু। আর এদিকে হাইসুন আর লিনজুর মধ্যে আস্তে আস্তে খুব সুন্দর সময় কাটছিল। তারা এখানে বসে বসে বাসের জন্য অপেক্ষা করছিল। আর তখনই হাইসুন লিনজুকে একটা হিংস দিয়ে দেয়, যাতে কিছুটা বোঝা যায় যে সে তাকে খুব পছন্দ করে। তখন লিনজু বিষয়টা বুঝতে পেরে মনে মনে অনেক খুশি হয়ে যায়। একদিন লিনজু হাইসুনকে মুভি দেখতে যাওয়ার জন্য অফার করে। তখন হাইসুন ও লিনজুর কথায় রাজি হয়ে যায়। এরপর লিনজু একটা শুটিং স্পটে চলে আসে। তখন লিনজু দেখতে পায় যে কিনা সোলো ফোকালিস্ট রোলে পারফর্ম করবে ওই মেয়েটা তার অসুন্দর চেহারা আর লোকে কি ভাববে এই নিয়ে অনেক বেশি নার্ভাস ছিল। ব্যাপারটা লিনজু বুঝতে পারে আর মেয়েটাকে তখন তার মেকআপের মাধ্যমে অনেক বেশি সুন্দর বানিয়ে দেয়। এখানে মেয়েটা ছিল রয়ের ছোট বোন, যার নাম ছিল হানকুই। এরপর দেখা যায় হানকুই তার পারফরমেন্সের মাধ্যমে সবার মন জয় করে ফেলে। হানকুইয়ের এত সুন্দর পারফরমেন্স দেখে চেনা অচেনা সবাই তার অনেক প্রশংসা করে। হানকুই লিনজুকে ধন্যবাদ জানায়। এরপর রয় তার ছোট বোনের কাছে জানতে পারে
পারে যে লিনজুই ওই মেয়েটা যে তার বোনকে গ্যাংস্টার টাইপ মেয়েগুলো থেকে বাঁচিয়েছে আর আজও তার বোনকে পারফরম্যান্সের জন্য সাহায্য করেছিল। এসব কিছু জেনে রয় এবার সত্যি সত্যি লিনজুকে পছন্দ করতে শুরু করে দেয়। আগে তো রয় শুধু হাইসুনকে জেলাস করানোর জন্য ফ্ল্যাট করত, আর এখন এই ঘটনার পর সত্যি সত্যি লিনজুকে পছন্দ করতে শুরু করে। এরপর দেখা যায় আজ রাতে হাইসুন আর লিনজুর মুভি ডেটে যাওয়ার কথা, এজন্য লিনজু হাইসুনের কাছে যায়। আর তখন হঠাৎ করেই হাইসুন লিনজুর সাথে রুডলি বিহেভ করতে থাকে আর বলে, তুমি একটা বিরক্তিকর মেয়ে, তোমার সাথে কথা বলতে এখন আর আমার ভালো লাগে না। আমি এতদিন তোমাকে শুধু দয়া দেখিয়েছে আর এজন্যই তোমার সাথে এতদিন ভালো আচরণ করেছি। হাইসুনের মুখে এসব কথা শুনে লিনজু অনেক ভেঙে পড়ে। লিনজু তখন কান্না করতে করতে ওখান থেকে চলে আসে। হাইসুনের লিনজুর সাথে এমন আচরণ করার কারণ হলো রয়। গত রাতে হাইসুনের সাথে রয়ের দেখা হয়েছিল। ওখানে রয় হাইসুনকে বলে, তুমি কি লিনজুকে বলেছো যে তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে জানো না? তুমি আমাদের একজন বন্ধুকে মেরে ফেলেছো। এখানে রয় জিয়ং সিয়নের কথা বলছিল যে কিনা নিজের ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করেছিল। এখন সব দোষ চাপিয়ে দিচ্ছে হাইসুনের ঘাড়ে। রয়ের মুখে এসব কথা শুনে হাইসুন অনেক বেশি কষ্ট পায়। তখন হাইসুনের মনে হচ্ছিল যে সে তার আশেপাশে থাকা লোকগুলোকে রক্ষা করতে পারে না, আর এজন্য হাইসুন লিনজু থেকে নিজেকে সরিয়ে নেবার জন্য তার সাথে রুডলি বিহেভ করছিল। এরপর দেখা যায় হাইসুন আর রয়ের মধ্যে বাস্কেটবল প্রতিযোগিতা চলছিল। তারা দুজনেই বাস্কেটবলে ভালো প্লেয়ার ছিল। তখন হাইসুন রয়ের সামনে এসে বলে, আমি স্বীকার করে নিচ্ছি যে আমি ওই দিন জিয়ংসিয়নকে বাঁচাতে পারিনি, সব দোষী আমার। তুমি চাইলে এর জন্য আমার থেকে প্রতিশোধ নিতে পারো, শুধুমাত্র আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি লিনজুকে ব্যবহার করো না, তুমি ওর মন নিয়ে খেলা করো না। এখানে হাইসুন দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। মূলত এই কারণে হাইসুন লিনজুনের সাথে মিসবিহেভ করেছিল। এরপর আমরা লিনজুকে দেখি যে কিনা মন খারাপ করে একটি কনসার্টে বসেছিল। ওখানে লিনজুর সাথে কনসার্টে লিনজুর একজন বান্ধবী আর জিহুনও ছিল। কনসার্টে থাকা ব্যান্ড জিয়ং সিয়নের গান প্লে করে। জিহুন যেহেতু হাইসুনের ছোটবেলার বন্ধু, তাই সে রয় আর হাইসুন এবং জিয়ং সিয়নের সকল ঘটনাই জানতো। জিহুন লিনজুকে রয় আর হাইসুন 1 বছর আগেও বেস্ট ফ্রেন্ড ছিল, আর জিয়ং সিয়নের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে এখন তারা শত্রু হয়ে উঠেছে এ বিষয়টি ক্লিয়ার করে বলে দিয়েছিল। হাইসুনও ওখানে গিয়েছিল। হাইসুন এসে যখন তার বেস্ট ফ্রেন্ডের গান শোনে তখন তার আবার অতীতের কথা মনে পড়ে যায়। তখন অতীতের কিছু সিন আমাদেরকে আবার দেখানো হয়, যেখানে দেখানো হয়েছে হাইসুনের বাবার এন্টারটেইনমেন্ট কোম্পানিতে জিয়ং সিয়নকে গুলি করার কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। আর তখন জিয়ং সিয়ন মেন্টাল সাপোর্টের জন্য হাইসুনকে কল করে। তখন হাইসুন জিয়ং সিয়নের কল মিস করে ফেলে, কারণ হাইসুন ওই মুহূর্তে জানতে পারে তার বাবা আবার বিয়ে করতে চলেছে। সেই সাথে তার বাবার বিভিন্ন রকম অবৈধ কেলেঙ্কারি রয়েছে, যার মধ্যে একটা তখন জনসম্মুখে প্রকাশ পেয়ে যায়। এজন্য হাইসুনের বাবা নিজের দোষ ঢাকতে নির্দোষ জিয়ং সিয়নকে ফাঁসিয়ে দিয়েছিল। এসব কিছু তখন হাইসুন জেনে যায়, যার কারণে বাবার সাথে হাইসুনের অনেক বেশি ঝামেলা চলছিল। মূলত এসব কারণেই হাইসুন জিয়ং সিয়নের কল মিস করে ফেলেছিল। যতক্ষণে হাইসুন জিয়ং সিয়নের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছিল। তখন জিয়ং সিয়ন নিজেকে সামলাতে না পেরে সুইসাইড করে ফেলে। এখানে রয়ের কথায় হাইসুনের কোনো দোষ না থাকলেও বারবার সে নিজেকেই দোষী ভেবে চলেছিল। ওই সময় লিনজু যখন হাইসুনকে দেখে তখন সে বুঝে যায় যে এসব কারণে হাইসুনের অনেক কষ্ট হচ্ছিল। তাই লিনজু হাইসুনকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য তার কাছে যায়। এদিকে হাইসুন লিনজুকে বারবার সরিয়ে দিচ্ছিল। তখন রয়ও ওখানে চলে আসে আর দূর থেকে ওদের দুজনকে দেখতে পায়। রয় নিজেও হাইসুন আর লিনজুকে দেখে জেলাস ফিল করছিল না, এবার আর হাইসুনকে রাগানোর জন্য নয়, বরং রয় লিনজুকে পছন্দ করতে শুরু করেছিল। আর এজন্যই হাইসুনের সাথে লিনজুকে পাশাপাশি দেখতে পেয়ে রয়ের অনেক হিংসে হচ্ছিল। লিনজু বাড়িতে ফিরেও হাইসুনের কথাই ভাবছিল। তার হাইসুনের কথা মনে পড়ে ওর ব্লেজারটি হাতে নেয়। তখন লিনজু হাইসুনের ব্লেজারে একটি SS লোগো দেখতে পায়। ঠিক তখনই লিনজুর মনে পড়ে লিনজু যখন নিজেকে শেষ করতে গিয়েছিল
তখন যে ছেলেটি তাকে বাঁচিয়েছিল তার ব্লেজারেও সে একই রকম লোগো দেখেছিল, যেটা হাইসুনের ব্লেজারেও রয়েছে। এবার লিনজুর কাছে ক্লিয়ার হয়ে যায় যে হাইসুনই সেদিন লিনজুকে বাঁচিয়েছিল। আর এই সিক্রেট বিষয়ের কথাই হাইসুন বারবার লিনজুকে বলেছিল। লিনজু আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারে। যে বিল্ডিং থেকে লাফিয়ে লিনজু নিজেকে শেষ করতে চেয়েছিল, এরপর লিনজু দৌড়ে ওই বিল্ডিং এর কাছে যেতে থাকে। ওই বিল্ডিং এ আগে থেকেই হাইসুন আর রয় গিয়েছিল। ওখানে এবার তারা আর ঝগড়া নয়, বরং মিউচুয়াল করার জন্য গিয়েছিল। এখন তো আমরা জানতে পারি রয় আর হাইসুন দুজনেই লিনজুকে পছন্দ করে। পুরনো বন্ধুদের জন্য তারা দুজনেই এবার লিনজুকে স্যাক্রিফাইস করতে রাজি হয়েছিল। কিছুক্ষণ পর আমরা জানতে পারবো এখন লিনজুকে কে পাবে, হাইসুন নাকি রয়। যখন লিনজু ছাদে চলে আসে তখন দেখে হাইসুন ওখানে বসে কান্না করছিল। তখন লিনজু এসে হাইসুনকে সামলে নেয়, আর হাইসুনও তখন তার মনে থাকা সব কথা লিনজুকে বলে দেয়। এটাও বলে দেয় যে তার বন্ধুর মৃত্যু নিয়ে হাইসুন কতটা ডিপ্রেশনে চলে গিয়েছে। লিনজু তখন বুঝতে পারে যে রয়ের এসব কথার জন্য হাইসুন তার সাথে মিসবিহেভ করেছিল। তখন তাদের দুজনের মধ্যে সব ভুল বুঝাবুঝি ওখানেই মিটে যায়। এরপর হানকুই একদিন লিনজুকে তার বাড়িতে নিয়ে যায়। তখন হানকুই আর লিনজু মিলে খাবার খাচ্ছিল। এদিকে রয় একটা শর্টস পরে নাচানাচি করতে থাকে। তখন লিনজু রয়কে ওইভাবে দেখে ফেলে, আর রয় ওইভাবে নাচানাচি করার জন্য কিছুটা লজ্জায় পড়ে যায়। আর ওখানে একটা মজার মুহূর্তের সৃষ্টি হয়। এরপর লিনজু ওখান থেকে বাড়িতে চলে আসে, আর তার মা হাইসুনকে আগে থেকেই চেনে। লিনজুর মা হাইসুনকে ভীষণ পছন্দ করতো বলে সেদিন হাইসুনকে তার বাসায় ডেকে নেয়। আর লিনজু বাড়ি ফিরে দেখে হাইসুন তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তখন লিনজুর মা সবাইকে একসাথে টেবিলে বসে খেতে দেয়। টেবিলে লিনজু আর হাইসুন পাশাপাশি বসেছিল। খাবার টেবিলে লিনজুর সাথে তার ভাইয়ের ঝগড়া লেগে যায়। ভাই বোন ঝগড়া করতে করতে লিনজু একসময় হাইসুনের কোলে পড়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া করার এক পর্যায়ে লিনজুর বোনও ওখানে চলে আসে, আর লিনজুর বড় বোনের পায়ের সাথে কারেন্টের তার পেঁচিয়ে তাদের রুমের বিদ্যুৎ চলে যায়। তখন অন্ধকারে লিনজুর বাবা মা ভাই সবাই হাইসুনের উপর পড়ে যায়। এদিকে বেচারা হাইসুনের তো বেহাল দশা। যাই হোক, এরপরের দিন হাইসুনের সাথে লিনজুর বাইরে আবার দেখা হয়। লিনজু তখন বিনা মেকআপ লুকেই ছিল, আর লিনজু তখন তার কুচকে চেহারার জন্য অনেক বেশি কান্না করছিল। তখন ওই রাস্তায় রয় আর রয়ের বন্ধুও যাচ্ছিল। তখন হাইসুন লিনজুকে প্রোটেক্ট করে। হাইসুন নিজের কোট দিয়ে লিনজুর মুখ ঢেকে নেয়। তখন লিনজু মন খারাপ করে আরো বেশি কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর হাইসুন তখন লিনজুকে সামলাতে এক মুহূর্তে তাকে জড়িয়ে ধরে, আর তখন দুজনের মধ্যে সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর হাইসুন আর রয়কে আবার একসাথে দেখা যায়। রয় জানতো হাইসুন লিনজুকে ভালোবাসে, আর লিনজুও হাইসুনকে পছন্দ করে। এদিকে রয় নিজেও লিনজুকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। রয় এন্ট্রি হওয়ার শুরুতেই আমরা জেনেছিলাম রয়ের মা অসুস্থ থাকায় রয় কিছুদিন স্কুলে আসতে পারেনি। তখন রয় আরো বেশি রেগে যায় এটা শুনে যে রয়ের মা অসুস্থ থাকাকালীন হাইসুন তার মায়ের হসপিটালের বিল দিয়ে তার মাকে বাড়িতে নিয়ে আসে। রয় এই বিষয়টা নিয়ে হাইসুনের সাথে ঝগড়া করতে চায়। তখন হঠাৎ করেই রয়ের ফোনে কল আসে। কিছু গুন্ডারা লিনজুকে রয়ের গার্লফ্রেন্ড ভেবে তাকে কিডন্যাপ করে আনে। হাইসুনও পাশে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে, আর লিনজুকে বাঁচাতে তারা ওখানে চলে যায়। আর হাইসুন অনেক বেশি রেগে যায়, কেননা লিনজু ছিল হাইসুনের ভালোবাসার মানুষ। তাকেই ওরা কিডন্যাপ করে এনেছে। হাইসুন ওদের পাগলের মতো মারতে থাকে, ওদের মেরে লিনজুকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। তখন লিনজু অনেকটা কনফিউজড হয়ে যায় যে হাইসুন কখনো তাকে আঘাত করে দূরে সরিয়ে দিচ্ছে, আবার কখনো তাকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। এসব বিষয়ের মধ্য দিয়ে রয়ও তার ভুল বুঝতে পারে, আর হাইসুনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়, আর তার মায়ের জন্য এত কিছু করার কারণে হাইসুনকে ধন্যবাদ জানায়। তখন হাইসুন বলে, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার বিশ্বাস তুমিও এটাই করতে, এর জন্য ধন্যবাদ দিতে হবে না। এসব বলতে বলতে ক্লান্ত শরীরে হাইসুন রয়ের কাঁধেই ঘুমিয়ে ঢলে পড়ে। আসলে শত ঝগড়ার পরেও তাদের দুই বন্ধুর একে অপরের প্রতি সেই আগের মতোই টান ছিল। এত টান থাকার পরও শুধুমাত্র লিনজুর জন্য তারা এভাবে দুই বন্ধু ঝগড়া করতে থাকে। এরপর এন্ট্রি নেয় আমাদের থার্ড হিরো। সেও একজন ভালো বেসবল প্লেয়ার ছিল, যার নাম লি। এই লি ছিল মূলত লিনজুর এক বান্ধবীর বন্ধু। খেলা চলাকালীন এক পর্যায়ে লি হঠাৎই লিনজুকে দেখে তার প্রেমে পড়ে যায়। লি প্রথম দেখাতেই লিনজুকে মন দিয়ে ফেলে, আর লিনজুকে দেখতে দেখতে লিয়ের হাত থেকে তখন তার
বলটাই পড়ে যায় আর ওখানেই খেলা শেষ হয়ে যায়। আর লিঞ্জুর টানে হাইসুন ও লিঞ্জুর পেছন পেছন সব জায়গাতেই চলে আসে। এসব দেখে লিঞ্জু আস্তে আস্তে বুঝতে পারে হাইসুন তাকে কতটা আগলে রাখে। এরপর খেলা শেষে আমরা দেখতে পাই লি লিঞ্জুর সাথে কথা বলতে আসে। লিঞ্জুর সাথে তার বান্ধবী ও তার বয়ফ্রেন্ডও ছিল। প্রথম দেখাতেই লি লিঞ্জুর কাছে তার ফোন নাম্বার চায়। হাইসুন এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে। তখন লিঞ্জুর বান্ধবীর বয়ফ্রেন্ড এটা খেয়াল করে যে হাইসুন লিঞ্জুকে পছন্দ করে। এখানে লিঞ্জুর বান্ধবীর বয়ফ্রেন্ডের নাম হলো তেহুন। আর এরপর তেহুন হাইসুনের সাথে আলাদাভাবে দেখা করে আর হাইসুনকে বলে, আমি জানি তুমি লিঞ্জুকে ভালোবাসো, কিন্তু তুমি প্রেমের ব্যাপারে অনেক পিছিয়ে। এভাবে চলতে থাকলে তোমার লিঞ্জুকে অন্য কেউ এসে চুরি করে তোমার কাছ থেকে নিয়ে যাবে। এজন্য তেহুন লিঞ্জুকে পটানোর জন্য হাইসুনকে কিছু টিপস দেয়। হাইসুনও ওইভাবেই কাজ করতে থাকে। এতে লিঞ্জু আর হাইসুন আরো কাছাকাছি চলে আসে আর তাদের মধ্যে তখন একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। তেহুনের টিপস তো এবার কাজে লাগতে শুরু করে দিয়েছে। লিঞ্জুর বুকেও হাইসুনের জন্য ধূপকণের সৃষ্টি হয়। প্রতিটি মুহূর্তে লিঞ্জু শুধু হাইসুনের কথাই ভাবতে থাকে। হাইসুনের কথা ভাবতে ভাবতে রাতে ঠিকঠাক ঘুমাতেও পারে না লিঞ্জু। এরপর লিঞ্জু স্কুলে গিয়ে দেখে হাইসুনকে একটা মেয়ে প্রপোজ করছে আর হাইসুন সরাসরি মেয়েটিকে রিজেক্ট করে দেয় আর বলে সে অন্য একজনকে ভীষণ ভালোবাসে। এখানে বোকা লিঞ্জু দূর থেকে এসব শুনে ভেবেছে হাইসুন তাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। হাইসুনের জীবনে অন্য কেউ আছে এটা ভেবে সে হাইসুনের কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করে দেয়। একদিন লিঞ্জু দেখে হাইসুন জিহুনকে জড়িয়ে ধরেছে। এটা দেখে লিঞ্জু হাইসুনকে আরো ভুল বুঝতে শুরু করে। এখানে মূল বিষয়টা হলো জিহুন আর ক্লাসে বারবার সেকেন্ড হয় আর এর জন্য জিহুনের বাবা অনেক বেশি রাগী হওয়ায় তার মেয়েকে দ্বিতীয় হওয়া এই বিষয়টা মেনেই নিতে পারে না। তাই জিহুনের বাবা রাগের মাথায় তার মেয়েকে মেরেছে। এজন্য একজন বন্ধু হিসেবে হাইসুন জিহুনকে সান্ত্বনা দিচ্ছিল আর ক্লাসে ফার্স্ট হয় আমাদের কিউট হিরো হাইসুন। এদিকে বোকা লিঞ্জু ভুল বুঝতে শুরু করে দিয়েছে। সে ভেবেছে ওই দিন বোধহয় হাইসুন জিহুনের কথাই বলেছিল। এরপর লিঞ্জু মন খারাপ করে চলে আসে। এরপর দিন লি আবার আসে লিঞ্জুর কাছে আর তাকে ডেটে যাওয়ার জন্য অফার করে, কিন্তু আমাদের লিঞ্জু তখন সরাসরি তাকে বারণ করে দেয়। এরপর হাইসুন আর রয় লি এর খেলা দেখতে আসে, কেননা তারা জেনে গিয়েছে লিঞ্জু লি এর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এতে তারা দুইজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। তারা ভেবেছে লিঞ্জু বোধহয় ওইখানে আসবে, কিন্তু লিঞ্জু ওই দিন ওইখানে আসে না। খেলা শেষে হাইসুন রয়কে বলে দেয় যে সে লিঞ্জুকে খুব বেশি ভালোবাসে। এতে রয় মনে মনে কষ্ট পায়, কেননা সে তো এখন লিঞ্জুকে পছন্দ করতে শুরু করেছে। এরপর দেখা যায় তাদের স্কুল থেকে তাদেরকে একটি জঙ্গলের ট্রিপে নিয়ে যাওয়া হয়। দুষ্টু হাইসুন এখানে ভেবে রেখেছে যে এই ট্রিপে হাইসুন লিঞ্জুকে প্রপোজ করবে, অর্থাৎ এই ট্রিপের মাধ্যমে হাইসুন লিঞ্জুর ভালোবাসা জিতে নেবে, লিঞ্জুকে নিজের করে নেবে। এখন জানতে পারবেন একটা নতুন টুইস্ট। এখানে জিহুন হাইসুনের বন্ধু হলেও ছোটবেলা থেকে হাইসুনকে সে ভালোবাসে, কিন্তু এ ব্যাপারে হাইসুন কিছুই জানতো না। এরপর দেখা যায় তাদের মধ্যে একটা গেম চলছে আর গেমে টস করে জিহুন হয়ে যায় হাইসুনের গেম পার্টনার আর অন্যদিকে লিঞ্জু হয়ে যায় রয়ের গেম পার্টনার। আর গেমের নিয়ম অনুযায়ী হাইসুন জিহুনকে কোলে তুলে নেয় আর রয় কোলে তুলে নেয় লিঞ্জুকে। এদিকে হাইসুন জিহুনকে কোলে তুলে নেওয়ায় লিঞ্জু মনে মনে জ্বলে পড়ে যাচ্ছে। অন্যদিকে রয় লিঞ্জুকে কোলে তোলায় তারাও অনেকটা কাছাকাছি চলে আসে। এসব দেখে হাইসুনও অনেক বেশি জেলাস ফিল করছিল। এসব দেখে হাইসুন আর লিঞ্জু দুজনেই মন খারাপ করে ফেলে। এরই মাঝে আমাদেরকে একটি কল্পনা দেখানো হয়, যেখানে দেখানো হয়েছে হাইসুন এবং রয় দুজনেই খুব মারামারি করছে, কারণ কল্পনায় রয় বলছে লিঞ্জু আমার, অন্যদিকে হাইসুনও বলছে লিঞ্জু শুধু আমার। এরপর তারা সিদ্ধান্ত নেয় এভাবে ঝগড়াঝাটি না করে আসলে লিঞ্জু কাকে ভালোবাসে এটা জানার জন্য চেষ্টা করবে। এবার তারা কল্পনা থেকে বেরিয়ে আসে আর আমরা তখন দেখি লিঞ্জু অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ সে ভেবেছে হাইসুন তাকে নয় বরং জীবনকে ভালোবাসে। ওই সময় রয়ও ওখানে আসে আর দেখে লিঞ্জু কান্না করছে, তাই রয় লিঞ্জুকে সান্ত্বনা দিতে দিতে তার চোখের পানি
মুছতে থাকে। এই দৃশ্যটা আবার দূর থেকে আমাদের হিরো হাইসুন দেখে ফেলে। এবার হাইসুনও তাদের এভাবে দেখে লিনজুকে ভুল বুঝতে থাকে। আর হাইসুন ভাবে লিনজু হয়তো তাকে নয় বরং রয়কে পছন্দ করে। রয় আর লিনজুর মধ্যে হয়তো সম্পর্ক শুরু হয়েছে। এদিকে লিনজুর কান্নাকাটি করার কারণে তার মেকআপ নষ্ট হতে শুরু করে। এটা বুঝতে পেরে লিনজু ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকে, কারণ তাকে মেকআপ ছাড়া কেউ দেখে নিলে সবাই সবকিছু জেনে যাবে। তখন হাইসুন লিনজুর সামনে চলে আসে। হাইসুন নিজেকে সামলাতে না পেরে সরাসরি লিনজুকে বলে, লিনজু তুমি কি সত্যি রয়কে পছন্দ করো? কিন্তু লিনজু উত্তর না দিয়ে হাইসুনকেই প্রশ্ন করে যে সে কি জিউনকে ভালোবাসে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর হঠাৎ করেই সবাই জেগে যায়। তখন হাইসুন লিনজুকে আড়ালে নিয়ে আসে আর এট লাস্ট হাইসুন এবার ফেস টু ফেস বলেই দেয় সে লিনজুকে কতটা ভালোবাসে। অর্থাৎ হাইসুন ওখানে লিনজুকে প্রপোজ করে বসে আর ওখানেই ওদের মধ্যে সব ভুল বুঝাবুঝি মিটে যায়। তখন লিনজু হাইসুনকে বলে দেয় যে সেও শুধুমাত্র হাইসুনকেই ভালোবাসে। এবার লিনজু আর হাইসুন দুজনেই অনেক খুশি হয়। ওখানে তাদের মধ্যে আবারও একটি সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। আর হঠাৎই লিনজুর মনে পড়ে কান্না করার কারণে তার মেকআপ উঠে গেছে আর মেকআপ বিহীন লুকে হাইসুন লিনজুকে প্রপোজ করে। তাই লিনজুও এই বিষয়ে অনেক বেশি লজ্জা পায় আর দৌড়ে তার তাঁবুতে চলে আসতে থাকে। হাঁটতে হাঁটতে লিনজু শুধু হাইসুনের কথাই ভাবতে থাকে। এতে করে লিনজু আবারও ভুলে যায় যে তার মেকআপ উঠে গেছে। হঠাৎ করে তখন জিহুন তাঁবু থেকে বের হয় আর জিহুন লিনজুকে এইভাবে অর্থাৎ মেকআপ বিহীন লুকে লিনজুকে দেখে ফেলে আর সবকিছু বুঝতে পারে। লিনজু তখন ভুলেই গিয়েছিল যে তার মেকআপ উঠে গেছে। যতক্ষণে লিনজুর এ কথাটা মনে পড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এরপর উপায় না পেয়ে লিনজু জিহুনকে নিজের অতীতের সমস্ত কথা জানায়। লিনজুর সব কথা শুনে জিহুনও অনেকটা রেগে যায় ওইসব মানুষদের উপর যারা বাইরের রূপ দেখে মানুষকে জাজ করে। একটা মানুষ তার চেহারা যেমনই হোক সে তো মানুষ, এটাই তার আসল পরিচয়। জিহুনও মনের দিক থেকে ভালো মনের একটি মেয়ে ছিল আর জিহুনও লিনজুর ভালো চায়। তাই সে লিনজুর সম্মান বাঁচাতে তার মুখ লুকিয়ে তাকে নিয়ে তাঁবুতে চলে আসে। ট্রিপের পরের দিন হাইসুন স্কুলে আসে আর লিনজুর সাথে গার্লফ্রেন্ডের মতো কথা বলতে যায়, কিন্তু লিনজু হাইসুনের সাথে তখন রুড বিহেভ করে। কিছুক্ষণ পর হাইসুন আবারও লিনজুর সাথে কথা বলতে যায়। এতে লিনজু আরো বিরক্ত হয়ে কথা বলে। পরে লিনজু হাইসুনের সাথে আলাদা করে কথা বলে আর হাইসুনকে তখন জানায় সে তার প্রেমের বিষয়টা সিক্রেট হিসেবেই রাখতে চায়। তাই সে সবার সামনে এমন ভান করেছে যে সে হাইসুনকে পছন্দ করে না। হাইসুনকে এরপর সে অনেক বোঝায় আর অনেক বোঝাবার পর হাইসুন এটা মেনে নেয় আর তাদের বিষয়টা তারা সিক্রেট হিসেবেই রাখে। দূর থেকে রয় তাদের এই সব কথা শুনে ফেলে। তাদের কথা শুনে রয় জানতে পারে তাদের মধ্যে এখন সম্পর্ক রয়েছে। তখন রয় অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় ক্লাস ব্রেকের সময় লিনজু ঘুমাচ্ছিল। তখন জিহুন লিনজুকে ডাকতে আসে আর তখন জিহুন লিনজুর গলায় একটা চেইন দেখতে পায়। সেই চেইনটা জিহুন হাইসুনের কাছে দেখেছিল। এখন জিহুনের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় যেই হাইসুনকে জিহুন ভালোবাসে সেই হাইসুন জিহুনকে নয় বরং লিনজুকে ভালোবাসে। এখন এই ব্যাপারটা বুঝতে পেরে জিহুন অনেক বেশি কষ্ট পায়। এরপরের সিনে দেখা যায় লিনজুর বাবা কোনো কারণে বাইরে ঘুরছিল। তখন হাইসুনের সাথে লিনজুর বাবার দেখা হয়ে যায় আর হাইসুন তখন লিনজুর বাবাকে নিজের বাসায় নিয়ে আসে। তারা রাতভর অনেক এনজয় করে আর সকালে তার বাবাকে বাড়িতে ফিরতে বলে। এটা বলে হাইসুন লিনজুর সাথে দেখা করতে চলে যায়। এদিকে লিনজুর বাবা বাড়িতে ফেরে না বরং হাইসুনের বাসায় আরো কিছুক্ষণ থাকে। এদিকে হাইসুন ভেবেছে লিনজুর বাবা হয়তো বাসায় চলে গেছে আর হাইসুন লিনজুকে তার অ্যাপার্টমেন্ট দেখাবে বলে লিনজুকে তার বাসায় নিয়ে আসে। এরপর লিনজুর বাবা তার মেয়ের কণ্ঠ পেয়ে লুকিয়ে পড়ে। সে চুপি চুপি তার মেয়েকে নোটিস করছিল যেখানে লিনজু আর হাইসুন হরর মুভি দেখছিল। লিনজু কিছুটা ভয় পাচ্ছিল তাই সে শক্ত করে হাইসুনের হাত ধরে আর তারা আস্তে আস্তে দুজন দুজনের অনেকটা কাছাকাছি আসতে থাকে। ঠিক ওই মুহূর্তটা লিনজুর বাবা একদমই মেনে নিতে পারে না আর টেবিলের নিচ থেকে বের হয়ে আসে। এরপর সে তার মেয়েকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। লিনজুর বাবা লিনজুকে খুব ভালোবাসে তাই সে তার মেয়ে আর হাইসুনের সম্পর্কের কথাটা সিক্রেট হিসেবেই রাখতে চায়। এরপর তার বাবা মেয়ে বাড়িতে চলে আসে। এরপর দিন জিহুন ইচ্ছে করেই লিনজুকে বলে দেয় যে সে হাইসুনকে ভালোবাসে। এতে লিনজু চুপ হয়ে যায়। লিনজু
এবার কি করবে এটা সে বুঝতে পারছিল না। লিঞ্জু চায় না জিহুন কোনোভাবে কষ্ট পাক, তাই সে তাকে তার আর হাইসুনের বিষয়টা কোনো কিছুই বলে না। অন্যদিকে কোনো এক সময় রয় লিঞ্জুকে ফ্ল্যাট করার সময় তাদের কিছু কাছাকাছি ছবি তার ক্লাসমেটরা মজা করেই তুলে ফেলে। ওই ছবিগুলো কোনোভাবে ক্লাসের সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সবাই ভাবে লিঞ্জু হয়তো রয়ের গার্লফ্রেন্ড, তাই সবাই রয় আর লিঞ্জুকে কংগ্রাচুলেশন জানায়। লিঞ্জু এসব ঘটনায় পুরোই থমকে যায়। এসব দেখে হাইসুনও অনেক রেগে যায় আর লিঞ্জুর সাথে এই নিয়ে কথা বলে। হাইসুন লিঞ্জুকে বলে একজন ছেলে আর একজন মেয়ে বেশি দিন বন্ধু হয়ে থাকতে পারে না। তার উপর রয় আর লিঞ্জুর কাছাকাছি মুহূর্তের কিছু ছবি। তখন হাইসুন লিঞ্জুকে বলে তোমাদের মধ্যে কি কিছু চলছে? তখন লিঞ্জু উল্টো হাইসুনকে একই কথা বলে, তুমি আর জিহুন তো ছোটবেলা থেকেই বন্ধু, তবে কি তোমাদের মধ্যেও কিছু চলছে? এসব নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া হয়ে যায়। আর এরপর আরো একটা সত্য আমরা জানতে পারি, হাইসুনের বাবার কোম্পানিতে লিঞ্জুর বড় বোনও চাকরি করে। আর সে হঠাৎ করেই সবকিছুই জেনে যায় যে কিভাবে হাইসুনের বাবা তার প্রেমের কেলেঙ্কারির কথা গোপন রাখতে জিয়ং সিয়নকে ফাঁসিয়েছিল। আর এখন জিয়ং সিয়নের গান কোম্পানির লাভের জন্য অন্য কারো নামে আবার রিলিজ করে দেয়। এর জন্য লিঞ্জুর বোন অনেক বেশি রেগে যায় আর সরাসরি হাইসুনের বাবার সাথে দেখা করে আর বলে আপনি একজনের গান অন্য আরেকজনের নাম দিয়ে চালিয়ে দিতে পারেন না, আর আপনি নিজের দোষ ঢাকতে জিয়ং সিয়নকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন, সে সবকিছু জানিয়ে দেবে। এসব বলে হাইসুনের বাবাকে হুমকি দেয় আর ওখান থেকে চলে আসার জন্য দরজা খুলেই দেখে হাইসুন ওখানে দাঁড়িয়ে আছে। সে সব কথা বাহিরে দাঁড়িয়ে শুনে ফেলেছিল। হাইসুন তার বাবার এসব কর্মকাণ্ডের জন্য অনেক রেগে যায় আর ওখান থেকে রাগ করে চলে আসে। চলে আসার সময় রয়ের সাথে পথেই দেখা হয়ে যায় হাইসুনের, আর রয় তাকে দেখেই বুঝতে পারে হাইসুন অনেক বেশি রেগে আছে। তাই সে হাইসুনের পেছনে পেছনে যেতে থাকে, কারণ হাইসুন রাগ করে কোনো কিছু করে ফেললে রয় নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আমরা আগেই জেনেছিলাম হাইসুন আর রয়ের মধ্যে সেই আগের মতোই টান রয়েছে। তখন আমরা দেখতে পাই হাইসুনের একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখন রয়ও ওইখানে চলে আসে আর তখন দুইজনেরই একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর তারা দুজনেই হসপিটালের বেডে, একজনের পা আর অন্যজনের হাত ইনজিউর্ড হয়েছিল। এখানে হাইসুন এবং রয় দুজনেরই মন খারাপ ছিল, কেননা লিঞ্জু এখন তাদের কারো পাশেই নেই। এদিকে লিঞ্জু তার বড় বোনের কাছে জানতে পারে হাইসুন অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর সে দৌড়ে হসপিটালে চলে যায়। এখানে হাইসুনকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে লিঞ্জু। এখানে আরো একটা মজার ঘটনা হলো, যে কেবিনকে লিঞ্জু হাইসুনের কেবিন ভেবে কান্না করছিল ওটা ছিল আসলে রয়ের কেবিন। এরপর লিঞ্জু যখন হাইসুনকে বাহির থেকে ভিতরে ঢুকতে দেখে তখন অনেক অবাক হয়ে যায়। লিঞ্জু তাড়াহুড়ায় মেকআপ ছাড়াই হসপিটালে চলে আসে। এখন লিঞ্জু রয়কে এভাবে দেখলে তো সবকিছুই জেনে যাবে, তাই লিঞ্জু তার মুখ লুকাতে হাইসুনকে জড়িয়ে ধরে। হাইসুনেতে অনেক খুশি হয় আর তার মুখ লুকাতে তাকে সাহায্য করে। সবাই এখন জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। তখন হাইসুন বলে ও আমার কাজিন, ও ভুল করে আমার বেড ভেবে তোমার বেডের সামনে বসে কান্না করছিল। তখন হাইসুন আর লিঞ্জুর মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই মিটে যায়। হাইসুন আর লিঞ্জুর মধ্যে তো ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছিল, এবার হাইসুনের অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে তাদের মধ্যে ব্রেকআপ ঠিক হয়ে যায়, তাদের মধ্যে আবার প্যাচআপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রয় আর হাইসুনের মধ্যেও ভুল বোঝাবুঝি অনেকটা কমে যায়, তারা দুই বন্ধু আবার কিছুটা আগের মতো হতে শুরু করে। যাই হোক, এরপর আমরা নতুন আরেকটি টুইস্ট জানতে পারি। ফাইনালি হাইসুনের বাবা নিজের দোষ বুঝতে পেরেছিল। আমরা পূর্বের গল্প থেকে জানতে পেরেছি যে জিয়ং সিয়নের মৃত্যুর জন্য একমাত্র হাইসুনের বাবাই দায়ী, কিন্তু এর পেছনেও রয়েছে অন্য আরেকজন কালপ্রিট। হাইসুনের বাবা যখন বুঝতে পারে অনেকটা তার কারণে জিয়ং সিয়ন মারা গেছে, তখন নিজের অপরাধ বোধ থেকে হাইসুনের বাবা এই বিষয়টা নিয়ে একটু খতিয়ে দেখতে শুরু করে, কেননা সে এই ব্যাপারে সম্পূর্ণ কিছুই জানতো না। তার পেছনে রয়েছে অন্য আরেকজন লোক, সে হলো হাইসুনের বাবারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে কিনা হাইসুনের বাবার কেলেঙ্কারি ঢাকতে তার বাবার পারমিশন ছাড়াই জিয়ং সিয়নের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। এখানে হাইসুনের বাবাকেও
সম্পূর্ণভাবে নির্দোষ বলা যায় না। হাইসুনের বাবা যদি এই বিষয়ে আগে ইনভেস্টিগেশন করতো তাহলে জিয়ংসিয়নকে আর মারা যেতে হতো না। অন্যদিকে হাইসুনের বাবা তার পরিবারকেও ধোঁকা দিচ্ছিল। সে তার সন্তান হাইসুনের প্রতিও দায়িত্বশীল ছিল না। এই অপরাধবোধ হাইসুনের বাবাকে অনেকটা কষ্ট দিচ্ছিল। তাই সে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় সে তার পজিশনটাই ছেড়ে দিবে। আর সে এমনটাই করে। তার পজিশন ছেড়ে সে দেশের বাইরে চলে যায়। তখন হাইসুনের বাবা আমেরিকা চলে যায়। আর হাইসুনের বাবা যে জিয়ংসিয়নের গান অন্য কারো নাম দিয়ে চালিয়ে দিয়েছিল সেটার আসল ক্রেডিট জিয়ংসিয়নকেই দিয়ে দিয়েছিল। হাইসুনের বাবার এই অনুতাপ বোধই তাকে এখন অনেকটা পরিবর্তন করে দিয়েছে, যার ফলে তার বিরুদ্ধে অভিযোগগুলো অনেকটাই কমে যায়। আর রয়ও এই ঘটনায় বুঝতে পারে যে এখানে হাইসুনের আসলে কোনো দোষই ছিল না। রয় এবার সবকিছু জানতে পেরে হাইসুনের সাথে বন্ধুত্ব ঠিক করে নেয়। তাদের মধ্যকার সকল ভুল বুঝাবুঝি তারা মিটিয়ে নেয়। তারা দুজন আবারও আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে হাইসুন সুস্থ হয়ে স্কুলে যায় আর লিনজুর সাথে দেখা করে। আর তখন তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি মিটে যায়। আগে তো লিনজু তার আর হাইসুনের সম্পর্কের কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন সে সবকিছু ঠিক হয়ে যাওয়ার কারণে হাইসুন আর লিনজুর মনে হয় তাদের সম্পর্কের কথাটা এবার সবাইকে জানানো উচিত। তাদের সম্পর্কের একটা নতুন নাম দেওয়া উচিত। এরপর দেখা যায় হাইসুন আর লিনজুর প্রেমের কথা সবার জানার পর ভিলেন রূপে চলে আসে আমাদের জিহুন। কেননা হাইসুন আর লিনজু এক হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ লিনজুর সাথে জিহুনের শত্রুতা তৈরি হওয়ার জন্য। জিহুন কোনোভাবেই এ কথাটা মেনে নিতে পারছে না যে সে যাকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছে সে তাকে নয়, বরং বাহিরের একটা মেয়ে লিনজুকে ভালোবেসে ফেলেছে। যার কারণে জিহুন এবার হয়ে ওঠে লিনজুর সবচেয়ে বড় শত্রু। যার কারণে জিহুন ওদের সম্পর্কের কথা জানার পরেও লিনজুর কাছে বলে সে হাইসুনকে ছোটবেলা থেকেই ভালোবাসে। এরপর থেকে জিহুন লিনজুকে অপছন্দ করতে শুরু করে দেয়। জিহুনকে লিনজু তার অতীতের বিষয়ে সবকিছুই বলেছিল। কিছুদিন আগে জিহুন যখন লিনজুর আসল চেহারা দেখে ফেলে তখনই লিনজু বাধ্য হয়ে জিহুনকে নিজের ব্যাপারে সবকিছুই বলেছিল। এজন্য জিহুন ভালোভাবেই জানে কোথায় আঘাত করলে লিনজুকে সে কষ্ট দিতে পারবে। আর সে লিনজুর ক্ষতি করার জন্য লিনজুর পুরানো স্কুলের একটি মেয়ে যে লিনজুকে সবসময় অপমান করত তার সাথে হাত মিলিয়ে নেয়। এরপর দেখা যায় অতীতে লিনজুর এক্স বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের মুহূর্তটা ওরা ভিডিও করে রেখেছিল। জিহুন তখন এই ব্যাপারটা জানতে পেরে ওই ভিডিওটি তাদের নতুন স্কুলের কমিউনিটি গ্রুপে অন্য আরেকজনকে দিয়ে শেয়ার করিয়ে দেয়। ওই ভিডিওটা অনেক তাড়াতাড়ি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এজন্য আবারও লিনজুর সিক্রেট বিষয়টা এবার সবার সামনে চলে এসেছিল। এজন্য লিনজুকে আবারও অন্যের কটু কথা আর অপমানের মুখে পড়তে হয়। নতুন স্কুলে লিনজু যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, নিজের বেস্ট ফ্রেন্ডের মতো মনে করেছিল, এবার সেই তার সবচেয়ে বেশি ক্ষতি করতে চাইছে। এদিকে লিনজু এই বিষয়টি কোনো কিছুই জানতো না। জিহুন স্কুলে গিয়ে লিনজুর নামে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেয়। লিনজু এসব দেখে আবারও ভেঙে পড়ে। সবার এইসব কটু কথা সহ্য করতে না পেরে লিনজু কান্না করতে করতে ওখান থেকে দৌড়ে চলে আসে। সে বাসে উঠে কোথাও একটা চলে যায়। লিনজুর এই অবস্থা দেখে হাইসুন এবং রয় দুজনেই তার পিছু দৌড়াতে থাকে। তখন তারা লিনজুকে কোথাও আর খুঁজে পায় না। হাইসুন সারাদিন ধরে নিজের পরিচিত সমস্ত জায়গায় খুঁজেও লিনজুকে আর খুঁজে পায় না। রাতে হাইসুন লিনজুকে তার বাড়ির সামনে দেখতে পায় আর দৌড়ে তার সাথে কথা বলতে যায়। কিন্তু লিনজু এতটাই ভেঙে পড়েছিল যে তখন সে হাইসুনের সাথেও কথা বলতে চাইছিল না। হাইসুনকে দেখা মাত্র লিনজু সে তার বাড়িতে ঢুকে নিজের বাড়ির দরজা লাগিয়ে দেয়। ঘরে ঢুকে এসব বিষয় ভেবে লিনজু কান্নাকাটি করতে থাকে। বেশ কিছুদিন ধরে সে স্কুলেও যায় না। এরই মাঝে রয় কোনোভাবে জেনে যায় যে লিনজুর আসল চেহারা প্রকাশ করার পিছনে তারই ক্লোজ ফ্রেন্ড জিহুনের হাত রয়েছে। এরপর রয় জিহুনের সাথে কথা বলে আর তাকে ওই পোস্টটা ডিলিট করে দিতে বলে। তখন জিহুন বলে এখন তো সবাই লিনজুর আসল আইডেন্টিটি জেনে গিয়েছে, এখন ভিডিওটা ডিলিট করলেই বা কি যায় আসে। এতে রয় বলে তুমি যদি মনে করো এতে তুমি হাইসুনকে পেয়ে যাবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করছো। এসব বলে রয় ওখান থেকে চলে যায়। এরই মধ্যে লিনজু জেনে ফেলে যে তার এ ক্ষতি আসলে দূরের কেউ করেনি, করেছে তারই সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড জিহুন।
জিহুন লিঞ্জুর বিষয়ে সবই জানতো, তারপরেও জিহুন এই কাজটা করবে এই কথাটা লিঞ্জু কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তাই সে সরাসরি জিহুনের সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় জিহুন কি সত্যি এই কাজটি করেছে কিনা। তখন জিহুন সবকিছু স্বীকার করে নেয়, আর হাইসুনও এ কারণে জিহুনের উপর অনেক বেশি রেগেছিল। হাইসুনও বিশ্বাস করতে পারছিল না জিহুন কিভাবে এ কাজটা করতে পারে। এতে জিহুন আর হাইসুনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। যাই হোক, এরপর রয় খুঁজে বের করে ওই কমিউনিটি গ্রুপের আসল ওনারকে, কে ওই ভিডিওটি আপলোড দিতে সহযোগিতা করেছে। রয় এটা খুঁজে বের করে তাকে দিয়ে ভিডিওটি ডিলিট করায়, আর কিছুদিন পরে আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এভাবে বেশ কিছুদিন কাটার পরে লিঞ্জুর মন ভালো হয় না। এজন্য হাইসুন লিঞ্জুর সাথে একটি পার্কে দেখা করে। তখন লিঞ্জু হাইসুনকে জানায় সে এবার তার স্কুলটি ছেড়ে দিবে। এতে হাইসুন লিঞ্জুকে সাহস দেয় আর বলে, আমার লিঞ্জু মেকআপ করা থাক কিংবা না থাক, এতে আমার কিছুই যায় আসে না। দুইভাবেই আমি আমার লিঞ্জুকে ভালোবাসি, তাই বাইরের লোকে কি বললো না বললো এসব নিয়ে সে যেন বেশি চিন্তা ভাবনা না করে। এসব কথা শুনে লিঞ্জুর মন অনেকটা ভালো হয়ে যায়, আর সে ঠিক করে সে আবারও ওই স্কুলে যাবে। আর স্কুলে যাওয়ার পর লিঞ্জুকে আবারও কিছু মেয়েরা আজে বাজে কথা বলতে থাকে। এবার লিঞ্জু আর ভেঙে পড়ে না, সে প্রতিবাদ করে। আর এরপর লিঞ্জু সবার সামনে তার আর হাইস্কুলের সম্পর্কের কথা বলে দেয়। এ কথা শুনে পুরো স্কুলের সবাই অবাক হয়ে যায়, আর এরপর যা হয় তা কেউ ভাবতে পারেনি। এবার স্কুলের সবাইও তাদের ভুল বুঝতে পারে আর লিঞ্জুকে নিয়ে কটু কথা বলা বন্ধ করে দেয়। আর সবাই আবারও লিঞ্জুকে আগের মতো করে ভালোবাসতে শুরু করে। আর জিহুনের এই কর্মকাণ্ডের জন্য সবাই জিহুনকে অপছন্দ করতে থাকে। তখন জিহুন সিদ্ধান্ত নেয় যে সে বিদেশে চলে যাবে। এরপর থেকে জিহুন আর কখনো এই স্কুলে আসবে না। তখন জিহুন বিদেশে চলে যায়। এরপর একদিন রয় লিঞ্জুকে নিয়ে ঘুরতে যায়। রয় তখন লিঞ্জুকে বলে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে নয় অন্য একজনকে ভালোবাসে। এ কথা শুনে লিঞ্জু কিছুটা অবাক হলেও এটা বুঝতে পারে না যে রয় ওই মেয়েটা বলতে কোন মেয়েটার কথা বলছে। রয় যে লিঞ্জুর কথাই বলছে এটা বোকা লিঞ্জু এখনো বুঝতে পারে না, আর সে অবাক হয়ে চুপ করে থাকে। এরপর দেখা যায় রয় লিঞ্জুর ভালো থাকার কথা ভেবে লিঞ্জুকে কোনো কিছুই ক্লিয়ার করে বলে না। সে কিছুটা মেনে নিয়েছে হাইসুন আর লিঞ্জুর বিষয়টা। এখন রয়, হাইসুন আর লিঞ্জুর মধ্যে আর কোনো রকম ঝামেলা ছিল না। ড্রামার শেষ দিকে জানা যায় হাইসুনের বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, যার কারণে হাইসুন কোরিয়া ছেড়ে আমেরিকার দিকে যায়। আর দূরে থাকার কারণে হাইসুন আর লিঞ্জুর মধ্যে অনেকটা দূরত্বও তৈরি হয়ে যায়। হাইসুনের আমেরিকা যাওয়ার পর প্রথম হাইসুন আর লিঞ্জুর মধ্যে সবকিছু ঠিকই ছিল। আস্তে আস্তে হাইসুনের বাবার অবস্থাও অনেক খারাপ হতে শুরু করে, যার কারণে হাইসুনের মন মেজাজও অনেক খারাপ থাকে। আর সেই লিঞ্জুর সাথে ঠিকঠাক কথা না বলায় তাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়। এদিকে লিঞ্জু ভাবতে থাকে তাহলে কি হাইসুন তাকে ভুলে গিয়েছে কিনা। এই কারণে তাদের মধ্যে কিছুটা ঝামেলাও তৈরি হয়, যার কারণে হাইসুনের সাথে লিঞ্জুর ব্রেকআপ হয়ে যায়। আর লিঞ্জু তখন আবার ভেঙে পড়ে। তখন রয় আবারও লিঞ্জুর পাশে এসে দাঁড়ায়, আর এভাবে অনেকগুলো দিন কেটে যায়। এভাবে 2 বছর কেটে যায়। 2 বছরে তার স্কুল জীবনও শেষ হয়ে যায়। এতগুলো দিন চলে গেলেও লিঞ্জুর মনে এখনো হাইসুন ছিল। হাইসুন তার জীবন থেকে চলে যাওয়ার কারণে সে মানসিকভাবেও খুব একটা ভালো ছিল না। হাইসুনের কথা মনে পড়লে সে প্রায়ই ড্রিঙ্কস করতো। এইভাবেই তার দিন পার হচ্ছিল। সবকিছুর মধ্য দিয়ে এবার লিঞ্জু একটা মেকআপ আর্টিস্টের পার্সোনাল ট্রেনার হয়ে যায়, আর রয় নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এখানে রয়ও একজন বিখ্যাত কে-পপ আইডল হয়ে গিয়েছিল। এখন 2 বছরে অনেক কিছু বদলে গেলেও ভেতরে ভেতরে লিঞ্জু এখনো হাইসুনকেই ভালোবাসে। এদিকে হাইসুন তখনও লিঞ্জুকে ভুলতে পারেনি, সেও মনে মনে লিঞ্জুকে মিস করে। এদিকে লিঞ্জু হাইসুনের কথা ভাবতে ভাবতে ড্রিঙ্কস করে আর ডিপ্রেশনে পড়ে নিজের জীবনটাকেই সে নষ্ট করে ফেলছে। এদিকে রয় লিঞ্জুকে এতদিন ধরে একতরফা ভালোবেসে যাচ্ছে। লিঞ্জুর পাশে থেকে রয় এসব কিছু দেখে কিছুতেই মেনে নিতে পারছে না। যে মেয়েটিকে সে এতদিন ধরে ভালোবেসে এসেছে, 2 বছর ধরে যাকে সে আগলে রেখেছে, সেই মেয়েটি এখনো হাইসুনকেই ভালোবাসে। রয় ভাবে যার ভালো থাকার কথা চিন্তা করে আমি এখনো তাকে আমার মনের কথাটাই জানাইনি, এত কিছু করেও আমি তাকে ভালো রাখতে পারলাম না। এজন্য রয় চিন্তা করে এরপর রয় লিঞ্জুকে প্রপোজ করবে। এরপর রয় এমনটাই করে, লিঞ্জুকে সে প্রপোজ করে। এসব কথা শুনে লিঞ্জু অনেকটা অবাক হয়ে যায়। এই 2 বছর ধরে রয়ই তাকে সামলেছে, তার আপদে বিপদে সবসময় তার পাশেই থেকেছে। তাই সে রয়কেও কষ্ট দিতে চাইছিল না, আর রয়ের প্রপোজালও সে অ্যাকসেপ্ট করতে চাইছিল না, কারণ সে মনে মনে এখনো হাইসুনকে ভালোবাসে। তাই লিঞ্জু রয়কে কোনো উত্তরই দেয় না। এরপর দেখা যায় হাইসুন
আমেরিকা থেকে আবার দেশে ফিরেছে। দেশে ফিরে এসে লিনজুর সাথে দেখা করে, কিন্তু লিনজু তার সাথে আর কোনো কথাই বলে না, কারণ হাইসুন একবার তাকে ধোকা দিয়েছে। তাই লিনজু চায় না সে আবার মনে কষ্ট পাক। হাইসুনের দেওয়া ব্রেকআপের কষ্ট লিনজু আজও নিজের মনে বয়ে বেড়াচ্ছে। এজন্যই লিনজু হাইসুনকে পাত্তা না দিয়ে চলে আসে। এদিকে রয় এবার বুঝতে পারে হাইসুন চলে এসেছে। হাইসুন এবং লিনজু দুইজনই দুইজনকে ভালোবাসে, তাই তার মাঝখান থেকে সরে যাওয়া উচিত। এজন্য রয় লিনজুকে বলে হাইসুন আবার বিদেশ চলে যাচ্ছে, তোমার এখনই হাইসুনের সাথে দেখা করা প্রয়োজন, কেননা হাইসুনকে তুমি এখনো ভালোবাসো। তোমার ভালোবাসার কথাটা এবার সব রাগ ভুলে তুমি প্রকাশ করে দাও। লিনজু এই কথা শুনে আর নিজের মনকে বেঁধে রাখতে পারে না। লিনজু দৌড়ে হাইসুনের বাড়িতে যায়, আর দরজা খুলতেই লিনজু হাইসুনকে জড়িয়ে ধরে। এরপর লিনজু জানতে পারে হাইসুন আসলে কোথাও যাচ্ছে না, রয় তাকে মিথ্যা বলেছে, কারণ ভালোবাসার মানুষগুলোকে কখনো আলাদা করা যায় না। মিথ্যে বলে যদি সে লিনজুর সাথে নতুন সম্পর্ক জড়িয়ে নিত, তাহলে সেই সম্পর্কে লিনজু কিংবা রয় কেউই ভালো থাকতো না। মূলত লিনজু আর হাইসুনের সম্পর্কটা সব ভুল বুঝাবুঝি অতিক্রম করে যেন আবারও ঠিক হয়ে যায়, এই কারণে লিনজুকে বলেছিল হাইসুন আবার বিদেশ চলে যাচ্ছে। রয় এবার তাদের দুইজনের মধ্যে বন্ধু হয়েই থেকে যায়। এদিকে জিহুন আবার আগের মতো হয়ে যাচ্ছে, সবার সাথে রুড বিহেভ করতে থাকে, আগের মতো স্ট্রং আর রাগী হয়ে যায় সে। এক পর্যায়ে সেও বুঝতে পারে সে হাইসুনের সাথে ভুল করেছে, তাই সে আবার দেশে ফিরে আসে আর লিনজু এবং হাইসুনের কাছে ক্ষমা চায়। তারা তাকে ক্ষমা করে দেয় আর আগের মতনই বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আর এদিকে রয়ও তাদের সাথে বন্ধু হয়ে থেকে যায়। এরপর দেখা যায় হাইসুন এবং লিনজু সব ভুলে আবার এক হয়ে যায়। তাদের মধ্যে সব ভুল বুঝাবুঝি অতিক্রম করে তারা আবার দুজন দুইজনের হয়ে গেছে। তারা সব ভুল বুঝাবুঝি অতিক্রম করে আবার দুইজন এক হয়ে গেছে, আর তাদের ভালোবাসার মধ্য দিয়ে এখানেই আজকে ড্রামাটির সমাপ্তি হয়।